সাথে দুনিয়াও রাখছে। যদি কোনো ব্যক্তি হজ করে, আমরা হজ করি কি দুনিয়ার লোভে না আখিরাতের লোভে? এই প্রত্যেকটা ইবাদত কোন জায়গা পাবো আশা? ইবাদতের প্রতিদান কোথায় পাওয়ার আশা? দুনিয়ায় পাওয়ার আশায় অনেকে করে। আমি মাঝে মাঝে বলে থাকি, বিভিন্ন স্টেজে দেখি ডাইন পাশে একটা চেয়ার খালি, ওই চেয়ারে কেউ বসে না। আমি বললাম যে এই জায়গায় ফাঁকা জায়গা একটা চেয়ার রাখছেন, জায়গা জোড়া নামাইথন, আর না ওর উপরে কেউ উঠে বসে। কয় না, ওটার পর বসা যাবে না। কয় কেন বসা যাবে না? কিন্তু দয়ার গুরু মায় তুই ভাষা খাই যাবে না। কয় না, ওটা হলো সভাপতির চেয়ার। তা ডাকতেন সভাপতি। কয় না, ওনার একটু রাগ হয়েছে, উনি আসবে না। কেন রাগ হয়েছে? আমাদের পোস্টারে ওনার সভাপতিত্ব দিছি, কিন্তু আলহাজ লিখতে মনে নাই। আমরা আলহাজ লেখি নেই, এই জন্যই সভাপতি গরম। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, কয় টাকা লাগতো তোর আলহাজ লিখতি? টাকা আমি দিতাম। আমার নামে আলহাজ লেখিস, আমি কিভাবে স্টেজে যাবো, চেয়ারে বসবো? ওনার নামে আলহাজ লেখে নাই বলে উনি আল দিতে আসতে পারতেছে না। এই হজকে উনি আল্লাহর জন্যই করছে না আলহাজের জন্য করছে? মানুষের জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। জিজ্ঞেস করলাম, কাকা আগে তো নামাজ পড়তেন না, যে নামাজ পড়েন? কয় বুড়ো কালে নামাজ না পড়লে মানসি কি কয়। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না মানুষের জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত, এতে কোনো বেনিফিট নাই। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখলেন কবে? কয় সেদিনকে নাতি নাতনি জ্বালায় সে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি তুমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখো না, রাখছো নাতি নাতনির জন্য। কথা কন না কেন? এই সেদিনকে আমাকে জামিয়াতুস সুন্নাহর হুজুর বলে গেল, মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ নাই, তুই এই 4টে গরু জবাই দিয়ে শোয়াই দিলি কেন? কয় শুনছি তো, বুঝিও, একেবারে একটু কিছু না করলে মানসি কি কয়। 4টে গরু খাওয়াইছো, আল্লাহর কসম একটা নেকিও পাবা না। কারণ এই 4টে গরু খাওয়াইছো আল্লাহর জন্য না, মানসি কি কয় সেই কথা মুখ বন্ধ করার জন্য। অমকের ছেলে, অমকের ছেলেরা, অমক মারা গেল, তার তাগড়া তাগড়া ছেলেকে 4-4টে ছেলে আছে, বাপে 200 বিঘে জমি রেখে গেছে, এত বড় দালান কোঠা রেখে গেল, ছেলেগুলো এত বড় নেব খারাপ, বাপের নামে 1 কোট নুন ভাত কেউ খাওয়ালো না। মানসি কি কবে? এই ভয়তে 4 গরু জবাই দিছি, গরুও খাওয়া হয়ে যাবে, ফাঁকে তোমরা কয়বা বেটা কোনো নেকি পাবা না। যা ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। দান করবো কার জন্য? জোর হলো না? অনেকে আছে, আমি 10,000 টাকা দিলাম, হুজুর একটা বার আমার নাম করলো না। যাওয়ার সময় বড় হুজুরের রেড সিগন্যাল দিয়ে গেছে, যাইয়ে দেখেন আগামীবার দিবানি জম্মের দেয়া। 10,000 টাকা দিছে, আমার নামটা একটু কইল না। আপনি কি 10,000 টাকা নেকির জন্য দিয়েছেন না নামের জন্য? কথা কন না। কি জন্য দিয়েছেন? নামের জন্য না নেকির জন্য? নামের জন্য না নেকির জন্য? কোন মসজিদ বানাইয়া মসজিদের গায়ে নিজস্ব নামে নেম প্লেট হবে না। মাদ্রাসা করে দিয়ে মাদ্রাসার নামে আমাদের ফ্যামিলির কেন নেম প্লেট হবে না? ও জায়গা সাইনবোর্ডে আমাদের নাম হবে না। তাহলে ওই নামের ভিতর দিয়ে কেটে যাবে, কোনো নেকি আপনি পাবেন না। এর নাম রিয়া। এর নাম কি? রিয়া। কথা বুঝে আসছে না? আমি ওয়াজ করতেছি সুন্দর ওয়াজ, মনে মনে লোভ আছে যে নামার পরে মানুষে বলবে, আমার কানে উড়িয়ে উড়িয়ে আসবে, মানুষই বলবে হুজুর আজকে ফাটাফাটি ওয়াজ করছে, দারুণ ওয়াজ করছে, আমাদের এলাকার গর্ব, সারা বিশ্ব বিখ্যাত হুজুর। এইটুক কবে আমার একটু ভালো ঠেকবে। এই ভালো ঠেকার জন্য যদি আমি ওয়াজ করি, আমারও যে আপনারা হিদায়াত পাবেন, আমি একটা নেকিও পাবো না, আমার জন্য জাহান্নাম অবধারিত। আমার এই রিয়ার কারণে আমার সব আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য। হজের প্রতিদান আখিরাতে পাবো। দুনিয়া আল্লাহ তাআলা রেখেছেন, যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত তার অভাব হয় না। কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি যাকাত দেয়, ইজাদু কি হয়, আর যাকাতু ইউনমিল মাল, যাকাতের প্রতিদান আখিরাতে পাবো। তবে আল্লাহ তাআলা যাকাত দাতাকে দুনিয়ায় মাল বাড়ায় দেয়। আমাদের দেশে মৌসুমী ফসল আছে না, এদিক থেকে ইরি পেঁয়াজ লাগায়নি, কে দিক পেঁয়াজ লাগায় না, ইরি আছে তো, ইরি ধান আছে না, ইরি ধান আছে। এই ইরি ধানের ওসর, ইরি ধানের পিছনে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ এটা আপনি খাইতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। ও জায়গা 40 মণ 50 মণ হওয়া লাগবে না, 1 কেজিও যদি আপনার খেতে ইরিদান হয়, তার 40 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে, আপনি খেতে পারবেন না, ওইটা আপনার জন্য জায়েজ নেই। আমি নিজেই গরিব, তাও খাতে পারবা না, তোমার বুড়ি ফসল 40 ভাগের 1 ভাগ আরেকজনকে দিতে হবে। আমাদের দেশেতে মাদ্রাসাওয়ালারা কালেকশনে যায়, ওরে বিরক্ত হয় গাড়িতে, হুজুরি জ্বালায় কুলো থুতি পাতিছি নে, ধানের আগাইতে হুজুর বার হয়েছে, কয়দিন ওষুধ কয়দিন আগে ওষুধ খাতে একটা হুজুর পাই নেই, হুজুর দিয়ে বলে ওষুধ খাবে, তা বলে পাই নেই। আর এখন ধানের আগাইতে হুজুর বেলাইছে, বেলা ওঠার আগে 40 দল রাগের আগে 4টে সিটে দান দিয়েছে, তালবিয়ালিন সিটে দান নিয়ে মুখ খান বেজার হইয়া চলে গেছে। আল্লাহ কয় ঠিক আছে, রাগ করিস না, আগামী বছর খেলা হবে।
আগামী বছর ইরি ধান কেটে নিয়ে আসছে, মলন বলছে যেখানে ধান হবে 50 মণ, সেখানে সিটি হয়েছে 45 মণ, ধান হয়েছে 5 মণ। লম্বাটা আল্লাহ সর্বনাশ করছে, সর্বনাশ করছে। আল্লাহ তুমি এইরকম কেন দিলি? আল্লাহ কয় কি সিটে দিলি কিরম লাগে এটা বুঝানোর জন্য দিছি। গতবার আমার মাদ্রাসায় সিটে দান দিছিলি, মনে আছে? আমার ফকিরের হাতে চিটে দান দিছি, মাটনে দান, খেড়িও দান, আগাইলিয়ে দান দিছিস। কল করে টনটনে ধান দিবি, দিয়ে খোটা দিতে পারবি না। সম্পদের মালিক কে? আল্লাহ। সম্পদ আল্লাহ যে কোনো মুহূর্তে কেড়ে নিয়ে যেতে পারে কি পারে না? আমি যেখানে যা করব দান করবেন আল্লাহর হস্তে। মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ায় আপনাকে 10 গুণ দেবে, একে 10 গুণ দেবে, আর আখিরাতে ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ কয় আখিরাতে জান্নাতে যাইতে যত লাগে তত দেব, যত লাগে তত দেব। এই প্রাণপ্রিয় মাদ্রাসা, ভাই আমার প্রাণপ্রিয় মকসেদপুরবাসীরা, মুসনাবাসীরা, এদিক থাকেন আশপাশ থেকে যারাই আসছেন, সরবুল মাকানে বিল মাকিন। আপনাদের এই গ্রামে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মকসেদপুর দিয়ে তো পুলিশের বড় বড় অফিসার নুরুজ্জামান স্যার, মনিরুজ্জামান স্যার, আরো বড় বড় পুলিশের অনেক অফিসার আছে। এই গ্রামে যত যারা থাকেন না কেন, যত বড় অফিসার থাকেন না কেন, গ্রামের নামকে সারা বাংলাদেশের কাছে পৌঁছাইতে পারেন নাই। আমি তো আজকে আসার আগে মুসনারে খাতায় 2-3 বার মোতালা করে মুখস্থ নিয়ে বেরোইছি। মুসনা মোটে মনেই থাকে না, খালি কলার মুসা এই মনে ওঠে। এই মুসনা মুখস্থতে আমার জানটা শেষ হয়ে গেছে। আজকে থেকে নিয়ে সারা পৃথিবীতে মুসনা পৌঁছে গেছে। এই যে দেখেন না টাওয়াররা, এর ভিতরে লাইভে ওয়াজ দেওয়া আছে। এখনই আমার শ্রোতা আমেরিকায় বসে আছে বাঙালি, আমার শ্রোতা জাপানে বসে বয়ান শুনতেছে, আমার শ্রোতা ইটালি, অস্ট্রেলিয়া বয়ান শুনতেছে। আজকে রাত্রে আমেরিকা, এই সারা পৃথিবীর গায়ে মুসনা পৌঁছে গেছে অন্য কোনো মাধ্যমে নয়, একমাত্র মাদ্রাসার মাধ্যমে। মাদ্রাসা আছে তো মাহফিল আছে। আমার দেখে পরানটা ঠান্ডা হয়ে গেছে। জুনাইনা, হাদিকা, কেমন যেন দুনিয়ার একটা জান্নাতের অংশ। কত সুন্দর গাছপালা, ফল ফ্রুটের বাগান, কুল বাগান দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। ভিতরে ঘরগুলো কত সুন্দর, সামনে ফুল বাগান কত সুন্দর। দুনিয়ার কোন জেনারেল প্রতিষ্ঠানের ভিতরে যাইয়া এই প্রশান্তি অনুভব করতে পারবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? স্কুল কলেজে যাবেন, ছেলে মেয়েদের উশৃঙ্খল উগ্র ভাব দেখলেই পরাণের ভিতরে আতঙ্ক যে আল্লাহ, ওরা আবার 2 দলে মারামারি যদি লাগে যায় রাইফেল কাটা বন্দুক নিয়ে, তালি তো গুলি একটা আমারও লেগে যেতে পারে। আর এর ভিতরে জীবন ভরে শুয়ে থাকবেন, কোনোদিন একটা কুলুকের গাইও খাবেন না ইনশাআল্লাহ। এত নিরাপদ জায়গা, শান্তির জায়গা। সীমা ঘুমপি উজুহিম মিন আসারিস সুজুদ। ওদের চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। তারা কোরআন পড়ে, হাদিস পড়ে। আমার জিন্দেগির যত অর্জন আছে, সব অর্জনগুলো আল্লাহর রহমতে মাদ্রাসার থেকে। আল্লাহ পাক আমারে যথেষ্ট তৌফিক দিয়েছে। আমি নিতান্ত গরিব বাপের ছেলে। গতকাল আমার ছেলে শ্বশুর বিয়েই আমারে বলতেছে, বিয়ে আপনার যে ঘর বাড়ি জায়গা জমি তাওই সাহেবের কাছ থেকে কটটুক পাইছেন? আমি বললাম আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও আল্লাহর কসম ব্যবহার করি না। আছে আলো 2.5-3 কাঠা, তা ছোট 2 বারে ছেড়ে দিছি। আর একখান ফুটো টিনও পাই নেই। পাইছি 1 বস্তা দোয়া। আব্বা আমারে পরাণ ভরে দোয়া দিছে। সেই দোয়ার কারণে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ খানা আর সর্বোত্তম ইনকাম আল্লাহ তাআলা আমার হাতে দিয়ে দিয়েছে। কাজে আমার আব্বার পর আমার কোনো অভিযোগ নাই যে আব্বা আমারে জায়গা জমি দিয়ে গেল না কেন। এই আব্বা আমারে এত বড় ইহসান করে গেছে, আমি আব্বারে কি দেব? আমার ফ্যামিলি ভরে হুজুর আর হুজুর। আমার 5 ছেলে মেয়ে হাফেজ, ভাই বেটা, আমরা 4 ভাই হুজুর। আমাদের ভাই বেটা ভাই বেটি সব হুজুর, আমাকে বউরাও হুজুর। কাজে আমাদের আর মিলাদ পড়তে হুজুর লাগে না। কিন্তু বাপ মার নামে মিলাদ পড়িও নাই, পড়বো না। যা করার তাই করব। লাগাবো আম গাছ, লাগাবো কাঁঠাল গাছ, নাই কলা গাছ লাগাইলে 1 কান কাটি খেয়ে ফেললে আগামী বছর কলা গাছে কলা হয় না। আম গাছ লাগাইলে 50 বছর আম হয়। দেখছেন ওই যে কাইসেনি শতবর্ষী আম গাছ, 100 বছর। এই শতবর্ষী লেখছে তো আরো 15 বছর আগে। তারপরে যে 115 বছর ফিরে সাইনবোর্ড এখন লাগাচ্ছে না। ও আরো 100 বছর বাঁচবে, 200 বছর বাঁচবে। ওই জর্ডানে আছে সাহাবা গাছ। আল্লাহ নবী ওই গাছের নিচে গিয়েছিলেন, গাছে পাতা ছিল না, রোদ লাগতেছে গায়ে। হুজুর গাছতলা বসছেন, গাছে পাতায় ভরে গেছে। সেই পাতা সেই সময় জন্ম নেছে, আজও পর্যন্ত ওই গাছের একটা পাতাও ঝরে নাই। কন্যা সুবহানাল্লাহ। আমি একটা সাহাবা গাছ বানাইতে চাই, আমি কলা গাছ লাগাবো না। আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য, আমার নিজের সদকায়ে জারিয়ার জন্য এই মাদ্রাসা আল্লাহ তাআলা দিয়েছে। এর জন্য আমি একটা আম গাছ, কাঁঠাল গাছ এর মাধ্যমে আমি লাগাইতে পারি। পারি কি পারি না? কথা বলেন। মিলাদ দিয়ে এক তো জিলাপি খাওয়াই দেবেন, জিলাপির কোয়ালিটি ভালো না হলে পারা মিলাদ ফেরত দিয়ে যায়। সব 2 বেশে কিরমিনালির কিরপিন জিলাপি বানাইছে। যা বলছিলাম তোর বাবার জন্য সব ফেরত, যা দেবো না। গোস্ত ভাত খাওয়াইছেন, যদি আড় পায় তাহলে তোর বাপরে যে আড় দিয়ে গাবো দাঁড়া।
কিচ্ছু দিয়ে যাবে না, সব ফেরত নিয়ে যাবে। কিন্তু এখানে দিলে এরাও অকৃতজ্ঞ না, কোরআন শরীফ পড়বে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, মাদ্রাসার জরুরতে, মাদ্রাসার প্রয়োজনে কোনো আল্লাহর বান্দা থাকলে, যারা জায়গা দেশে জমি দেশে, দুনিয়া আপনাদের কিছু দিতে পারবো না, সেরেফ দোয়া দেব, পরকালে আপনারা পাবেন ইনশাআল্লাহ। পরকালে পাবেন, পাওয়ার সময় বলবেন যে আল্লাহ তাহলে এত পাবো, এটা ভালো করে বুঝলাম না কেন, তাহলে দুনিয়ার সম্পদ যা ছিল সব দান করে দিতাম, সব দান করে দিতাম। আমি তো আগে একটা ব্যারিকেড দিয়ে দিছি, শ্রোতারাতে এখন শুনতে শুনতে চালাক হয়ে গেছে, ওয়াজের গতি শুনলে বোঝে যে এখন মনে হয় শেষ হয়ে যাবে, কাজে আর বসে থেকে লাভ নাই। আমি আগে বলছি ইসরায়েলের দলে যারা তারা খালি চলে যাবে, ফিলিস্তিনের দলে যারা তারা থাকবে, আর যেটাই আটা দেবে বলবো যে ইসরায়েলের কয়জন যায়, আগামীকালকে থেকে তাদের সম্পর্কে মিছিল হবে। একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল উচ্চ, আমি বসবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবে, টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকলে ওটাকে উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দিলে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক, সবাই কেন আমিন। যারা আছেন দেনেওয়ালা, পয়সা যাদের আছে, সদকায় জারিয়া, পরকালের স্থায়ী একটা ইনকাম সোর্স, আয়ের উৎস হিসেবে নেকির একটা লাইন খুলে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। তৌফিক অনুযায়ী থাকলে কোনো আল্লাহর বান্দা 10,000, 20,000, 50,000, 1 লাখ এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, মোহাব্বতের সাথে বলবেন আপনাদের এই নিচু এলাকা মাদ্রাসা কম, আমাদের ওই পাশে অনেক মাদ্রাসা, মকসেদপুর তুলনামূলক ছোট ছোট অনেক মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু বড় ধরনের মাদ্রাসা কম, ওই পাশে বেশি। চন্দ্রদিগলিয়া, তারাইল ফুকরা, গোপীনাথপুর, আমার সুলতান শাহী মাদ্রাসা, কোট মসজিদ মাদ্রাসা, কংসুর মাদ্রাসা, শর্ট কোর্স মাদ্রাসা, মুসলিম এতিমখানা মাদ্রাসা, সব দাওরা হাদিস মাদ্রাসা, পার কুশলি মাদ্রাসা, কুশলি মাদ্রাসা, তারপরে ওপাশে ভবানীপুর মাদ্রাসা, এরপরে কুরবালা মাদ্রাসা, কাজুলিয়া মাদ্রাসা, গোপালপুর মাদ্রাসা, বাঁশবাড়িয়া মাদ্রাসা, এই সব দাওরা মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, ছাত্র বোঝাই। আপনাদের এই পাশে কম, মাদ্রাসাটার ফিগার ভালো দেখা যাচ্ছে, গাছটা আরো লম্বা হবে বোঝা যায় তার মাঝির পাতা দেখলি, কথা কন না কেন? মাঝির পাতা যদি নকনকে লম্বা থাকে বোঝা যায় যে আরো লম্বা হবে, আর ওটা যদি কুকরি মুকরি ধরে যায় বোঝা যাবে যে হয়ে গেছে, গজরায় মেরে দিছে। তো মাদ্রাসার গাছের মাঝির পাতা ভালো দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ অনেক লম্বা হবে। আমরা একটু পানি দিতে পারবো না ইনশাআল্লাহ? থাকলে কোনো আল্লাহর বান্দা বলেন অল্প সময়ের ভিতরে দোয়া করে দেবো। আমার স্বাস্থ্য কুলাচ্ছে না, সারাদিন ধরে আমি হাসপাতালে একটা রুগী নিয়ে কষ্ট করছি, তারপর আর এক জায়গায় একটু সময় দিয়ে আসছি, আবার এখান থেকে যাইতে হবে। আপনাদের জন্য আমি দোয়া করবো, আমিও দোয়া, আপনিও দোয়া চাবো। একটু বলেন কোনো আল্লাহর বান্দা থাকলে কোনো, আমি অঙ্ক বলি না, আমি এক জায়গা বলছি যে 5,000 কে দেবেন, একজন কয় হুজুর আমি 2 লাখ টাকা দেবো। তো চাইছি আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবর আযাব এক্ষুনি বন্ধ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, শিরক ও কুফর মুক্ত ঈমান দান করো, বিদআত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করা তৌফিক দান করো। আয় রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শিফা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। তোমার অনেক নেককার বান্দা বান্দিরা 1 টাকা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা এই মাদ্রাসায় দান করেছে। সকলের দান সবার নাম বলা সম্ভব না, অনেকে দিয়েছে আল্লাহ। যারা যে উদ্দেশ্যে দিয়েছে নামের জন্য দেয় নাই, আয় আল্লাহ তারা আখিরাতে পাওয়ার জন্য দিয়েছে। দানের বিনিময়ে সকলের আমল নামা নেকি দিয়ে ভরে দাও, তাদের মরহুম মুর্দাগানদের আমল নামায় নেকি পৌঁছাইয়া দাও। এই টাকা ইসালে সওয়াবের মতো তাদের মরহুমদের আমল নামায় পৌঁছায় দাও। দানকারীদেরকে দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ এই মাদ্রাসা যারা দান করলো তাদের মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোন যারা হাত তুলেছে নেক আশা পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। শারীরিক রোগ ব্যাধি থেকে শিফা দাও, সুস্থ করে দাও। আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে দুনিয়ায় আল্লাহ সকলকে দিনের পর থাকার তৌফিক দান করো। আমার যুব সমাজকে আল্লাহ দিনদার ইমানদার পরহেজগার বানায় দাও। আয় আল্লাহ সকল প্রকার কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দাও। ফিলিস্তিন ও গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো। ফিলিস্তিন ও গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো। সে জায়গার মৃত্যু ব্যক্তিদেরকে মুসলমান মরহুম যারা তাদেরকে শহীদি দরজায় জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো। ফিল্ডে যে মুজাহিদরা যুদ্ধ করতেছে আল্লাহ তুমি তাদেরকে আসমানি সাহায্য করো। আল্লাহ আসমানি সাহায্য করো। ইহুদ নাসারা আল্লাহ জো বাইডেন নেতানিয়াহুর সৈনিকদেরকে তুমি ধ্বংস করে দাও। তাদের রণতরীকে ভূমধ্য সাগরে ডুবাই দাও। তাদের অস্ত্রে তাদেরকেই ধ্বংস করে দাও। তাদের অস্ত্রে তাদেরকেই ধ্বংস করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নাও। মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও।
মাদ্রাসায় লেখাপড়ার দৈনন্দিন উন্নতি দান করো। এখান থেকে যারা লেখাপড়া করে হক্কানি আলেম বা আমল বানায়া দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালামকে এরপরে স্বাভাবিকভাবে আল্লাহ নিয়ে আসলেন, তার কুদরতি কায়দায় বাঁচাইলেন। বড় হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তান সেইটাই যেইটাকে আসতে দেবে না বলে ভবিষ্যৎবাণী দিয়েছে জাদুকররা। ছেলে বড় হয়েই গেছে, এবার তার চাল চলনের ভিতরে ব্যতিক্রম শুরু হয়ে গেছে। সবাই মিলে কয় চলো যাই। আমার উনরা তো সব মূর্তি পূজা, মূর্তিকেও পূজা করে। ইব্রাহিম নমরুদরে পূজা, মানুষের নমরুদকে পূজা করে, আবার মূর্তিও পূজা করে। ওদের একটা মেলা হইতো নিচু এলাকায়। একবার সবাই সেই মেলায় যাইবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে চলো যাই, মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নী সাকিম, আমার শরীর ভালো না, আমি যাব না, আমিও অসুস্থ। সবাই চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যাই নাই তো যাই নাই। এবার না যাইয়ে কাম করছে কি, জিহাদ শুরু করে দিয়েছে। মন্দিরের মধ্যে যাইয়া কুড়াল একটা নিয়ে যাইয়া ছোট ছোট মূর্তি যেগুলো আছে সবগুলোকে বাড়ই দূরে কুবাই কাবাই শেষ করে দিয়ে বড় মূর্তির গলায় কুড়াল খান বাঁধায় রাখছে। ওরা মেলা টেলা সাইডে আসার পরে এসে দেখে ভগবানের বড় দুরবস্থা, ট্র্যাজেডি হয়ে গেছে। ভগবানের গোষ্ঠী শুধু বালিশ ছাড়া শুয়ে পড়ছে। এখন এই কাম কে করলো? আগের থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথনের দ্বারা ওরা অনুভব করছে এই কাজটা সেই ছেলে করতে পারে। নমরুদ ডেকে নিয়ে আসছে ইব্রাহিমকে, এসে বলছে ও ইব্রাহিম, এ কাম কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাল ফাআলাহুম কাবীরুহুম। কোরআন শরীফের আয়াত এরকম, বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়জন করছে। হ্যাঁ দেখ, কে করছে? ওদের বড়জন করছে। আসলে বড়জন সুস্থ আছে এবং তার গলায় কুড়াল। বাহ্যিকভাবে বোঝা যায় মারছে তো উনি, আর দোষ দিচ্ছে মূর্তির বড়টারে। এটা একটা মিথ্যে কথা না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাইছে তাদের বড়টাই করছে। ওকে সব কটা আমি বড়, আমিই করছি, অর্থ বুঝাইছে আমিই করছি, কিন্তু ওরা বলছে যে ওই মূর্তিটি করছে। আর ওরা কইতেছে এই মূর্তিটি কি? উনি তার আগে বলছে জিজ্ঞেস করো, যা ওই যে একটা তো দাঁড়ায় রয়েছে কুড়াল গাড়ি দিয়ে, ওর কাছে জিজ্ঞেস করো কে মারছে। এখন ওরা কয় যে ওরা কি কথা কইতে পারে নাকি? পাইছে সুযোগ ইব্রাহিম আলাইহিস সালাম। আরে যে কথা বলতে পারে না, আত্মরক্ষা ক্ষমতা যার নাই, তাকে আবার পুজো করে কি লাভ? কথা বলেন ঠিক ঠিক না? যার আত্মরক্ষা ক্ষমতা যায়, নিজে বাঁচাতে পারে না, পিছন দিয়ে বাস বাতাই যে খাড়া হয়ে রাখা লাগে, নইলে গড়ই পড়ে যায়, তারে পুজো করে লাভ কি? যে মায়ের খাইতে মায়ের ঠেকাতে পারে না, তারে পুজো করে লাভ কি? এখন লাগছে নমরুদের সাথে তুমুল লাগা। এই যেতে সেই শত্রু আইছে, দাওয়াত দিয়েছে ইব্রাহিমকে, ইব্রাহিম তুমি যদি আমাকে খোদা বলো তো বলো, নইলে কিন্তু তোমার রেহাই নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমারে খোদা কব কোন গুণে? নমরুদ কয় যে তোমার খোদা, তুমি যারে খোদা বলে দাবি করো, তোমার খোদার যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আমার আছে, সেই গুণে আমারে খোদা খাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমার খোদার যে গুণ আছে তাই তোমার আছে না? তো বলতেছে বলো তো ইব্রাহিম তোমার খোদার কি যোগ্যতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার খোদার যোগ্যতা হলো ইউহয়ী ওয়া ইউমীত, বাঁচাইতেও পারে মারতেও, কথা কয় না, বাঁচাইতেও পারে বাঁচাইতেও পারে। কে? নমরুদ। কোন দেবদেবী? 33 কোটি দেবদেবী? নমরুদ, কারুন, ফিরাউন, হামান, সাদ্দাত, কেউ? একমাত্র কে? নমরুদ আবাল। ও কয় যে আনা উহিয়া উমিত, আমিও তো মারতে বাঁচাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বড় গেছে, আল্লাহ, এ গাদা তো বড় বেকায়দা গাদা, এ তো মারা বাঁচাই বোঝে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আছে, তো তুমি মারি বাঁচাই দেখাও। নমরুদ হুকুম দিয়ে জেলখানাতে দুটো কয়েদি আনছে, যাদের সম্পর্কে রায় হয়ে গেছে, একটা যাবজ্জীবন আর একটা ফাঁসি। আগেই রায় হয়ে গেছে। শুনছে যে এদের দুইজনের কার রায় কি? কয় এটা বেঁচে থাকবে যাবজ্জীবন, জেলখানার থেকে আমরণ কারাদণ্ড, জেলখানাতে মরে বেরোবে, আর এদের হলে আগামীকাল ফাঁসি দিতে হবে। তাহলে একটার জন্য মরা অবধারিত, আর একটার বেঁচে থাকা অবধারিত। যেটার মরা অবধারিত কালকে তারা ফাঁসি দেবে, তারে কয় যা তুই বেকসুর, খালাস করে ছেড়ে দিলাম, বাঁচাই দিলাম। আর যে যাবজ্জীবন কারাদণ্ড বেঁচে থাকবে তারে ধরে জবাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে দেখলে, এই যেটা মরবে তারে বাঁচাই দিলাম, যেটা বাঁচবে সেটা মেরে দিলাম।
ইব্রাহিম আলাইহিস সালাম করে খবিস, তুই তো মরা বাঁচাও বুঝিস না, কাজেই তোরে এই মুগুরি হবে না। কুকুর যেমন মুগুর তেমন, কতক্ষণ কুকুর যেমন মুগুর তেমন, সেই রকম মুগুরি দিতে হবে। সেই মুগুরি ব্যবস্থা করে আমার আল্লাহ পাকের ক্ষমতা হলো ইয়াতি বিশামসে মিনাল মাশরিকে ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে সূর্যকে পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবায়। ও নমরুদ, তুই যদি আমার খোদার মতো ক্ষমতাবান হইস তাহলে পশ্চিম দিক থেকে তুই ফিরে আন। আমার আল্লাহ তো পশ্চিম দিকে ডুবায়, তুই পারলি পশ্চিম দিক থেকে উঠাইয়া আন। ওর এত বড় নির্বোধ, ও তো কইলে পারতো যে একদিন তো পূর্ব দিক থেকে আমি উঠেছি, তোমার আল্লাহ ভাল্লি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে আনো। সে বোধও নাই। যদি সে বোধ করে কইতো তাহলে আল্লাহ পাক পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি না? আল্লাহ পাক পারতেন। বাহারহাল এমন করে লড়াপেটা হইতে হইতে ঝগড়া বিবাদ অনেক কিছু পরে লাস্টে যাইয়া নমরুদ কয়, আমি তোমার খোদারে মারিয়ে, তোমার আল্লাহ থাকে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইস্তাওয়া আলাল আরশ, আমার আল্লাহ আরশে আজিমে অবস্থান আছে। কয় দাঁড়াও তো, তুমি থাকো, আমি তোমার খোদারে মারিয়ে আসি। আল্লাহরে মারতি রওনা দিয়েছে খবিসটা। উপর যেখানে উড়িয়ে টুড়িয়ে আল্লাহ যদি ইচ্ছা করতেন ওই জায়গা গাড়টা ভেঙে রেখে দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ তা মারেন নাই কেন? কয় যে ওরে যদি আমি মারিয়ে জায়গাতে তাহলে ও মরিয়ে ঠিক যাবে, তবে ওর জনগণ বুঝবে যে হ্যাঁ আমার সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে, আমার সাথে সত্যি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে তো আর সবাই যেতে না, একজনই তো যেতে। হয়তো ইব্রাহিমের আল্লাহ জিতে গেছে আর আমাকে আল্লাহ ঠকে গেছে, তবে ইব্রাহিমের আল্লাহর সাথে আমাকে আল্লাহর মারামারি একটা হয়েছে, তাতে এই নমরুদের ক্রেডিট বেড়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক কয় যে ওরে এই জায়গাতে মারলে ওর দাম বেড়ে যাবে, ওরে মাটিতে নামায় মারতে হবে। আসার পরে এবার শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরো নির্যাতন। জ্বালাইছে আগুন জ্বালাইছে। এই আগুন জ্বালাইতে বাবুল শহরে যত কাফের ছিল নমরুদের ভক্ত সকলকে, সাবালেক যারা নারী আর পুরুষ, অর্ডার হলো প্রত্যেক দিন 1 মণ করে শাল কাটার লোহা কাঠ এ জায়গা জমা দিবা। হয় শাল কাঠ নই লোহা কাঠ, কাঠটা যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। এই জন্য নর্মাল কোনো মান্দার গাছটা আম গাছের লক দিলে হবে না, শাল কাঠ অথবা লোহা কাঠ 1 মণ করে জমা দিবা। এই শাল কাঠ লোহা কাঠ জমা দিয়া শুরু হলো। 1 মাস পর্যন্ত শাল কাঠ লোহা কাঠের বিশাল স্তূপ হয়ে গেছে। এই স্তূপের উপরে 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ আগুন জ্বালাইছে, ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইয়া আগুনের শিখা উঠে গেছে 2 মাইল পর্যন্ত উপরে। এর কাছে যাইয়া ইব্রাহিমকে ফেলানো সম্ভব না, বিশাল চড়ক বানাইয়া ওর ভিতরে ফেলানোর জন্য সিদ্ধান্ত নেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কের মাথায় বাঁধছে, এদিকে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা নিয়ে চড়কের গোড়া চিবে ধরে বসে রয়েছে। 70 লক্ষ সেনাবাহিনীর কাছি বাঁধে চড়ক টানে, চড়ক ওঠে না। কেন সড়ক করে না? নমরুদ বোঝে নাকি ব্যারিংই টাইট হয়ে গেল নাকি, না কি দিয়ে কি হলো, তেল মোবিলের অভাব আছে নাকি? শয়তান যাইয়া নমরুদ রে কয়, মহারাজ কাম হবে না, বড় 2 মস্তানের সড়ক ধরে রাখছে, ওই 2 মস্তান না ছাড়লে তোমার সারা দুনিয়ার সেনাবাহিনীর একটা নিয়ে নাড়াতে পারবে না। কয় কি যে সেই মস্তানকে তাড়ানোর উপায় কি? কয় যে সহজ পদ্ধতি হলো 40 জন সুন্দরী যুবতী আর 40 জন যুবক, এই হ্যান্ডসাম 40 80 জনকে সড়কের গোড়ায় ব্যভিচারে লিপ্ত করে দিতে হবে। ওই জায়গা যেই মস্তানরা ধরে রাখছে ওই মস্তানরা ব্যভিচার সহ্য করতে পারে না, জিনা যেখানে হয় তারা থাকে না, বিড়ি খাওয়া যেখানে সেখানে থাকে না, চুরি যেখানে হয় সেখানে থাকে না, মদ গাঁজা ইয়াবা খাওয়া হয় যেখানে সেখানে থাকে না, এই সুদ ঘুষের কারবার হয় যেখানে সেখানে থাকে না। ওই 40 জনকে ওখানে পাঠান, ওই মস্তানরা চলে যাবে। নমরুদটা নো প্রবলেম, কোনো ঘটনা না। 40 জন সুন্দরী যুবতীকে নিয়ে 40 জন যুবকরে বলছে এখানে তোরা আকাম করবি। সুন্দরী যুবতীরা কয় যে মহারাজ অন্যায় তো করবো, দেবেন কি? কয় যে আজকে তো মহা পুরস্কার হবে। কয় একদিনের পুরস্কারে কি হবে? আমরা যে জাতির কাছে কলঙ্কিত হয়ে যাব ব্যবসা হিসেবে, আমাকে তো কেউ বিয়ে শাদী করবে না, আমরা তো মার্কা মারা সিল খাওয়া দা ইউজ হয়ে গেলাম, আমাদের কি হবে? কয় তোদেরকে আমি একটা টোকেন দিচ্ছি, আমার এখান থেকে রিলিফ দিয়ে কার্ড দিয়ে দিচ্ছি, রেশন কার্ড দিচ্ছি, কার্ড নিয়ে যাবি। আর তোরা সবাইরই তো কার্ড আছে, রেশন কার্ড আছে, সবাই কার্ড নিয়েছে, মাল নেয়, তোদেরকে একটা টোকেন দিচ্ছি, এই টোকেনটা স্বর্ণের টোকেন, কপালে লাগাই আসবি। এত মানুষের মধ্যে আমি বুঝবো যে সেই 40 জন ব্যভিচারিণী ব্যবসা কয়টা এই যে আইছে, তোকে ডবল ডবল মাল দেব। এই 40 জন কপালে টোকেন লাগাইছে, সেই থেকে শুরু হয়েছে অমুসলমানদের ভিতরে কপালে টিপ নেওয়ার পদ্ধতি। সর্বপ্রথম নমরুদের ওই 40 জন ব্যবসা, 40 জন যখন জিনা শুরু করছে, জিব্রাইল কয় আল্লাহ আর তো থাকতে পারলাম না, শয়তানি শুরু করছে। আল্লাহ কয় চলে আসো, তোমাদের টাকা লাগবে না, এখন থেকে সিদ্ধান্ত আমার। ওদিকে চড়কের মাথা ইব্রাহিম আলাইহিস সালাম বান্দা। শয়তান যে নমরুদকে বলে মহারাজ
এই ইব্রাহিমের গায়ে যে জামা আছে, জামার মধ্যে জাদু আছে। ওই জামা সহ যদি ফেলাও, পোশাক সহ যদি ফেলাও, তাহলে ওর জাদুর জামার কারণে তোমার আগুনে তারে পোড়াইতে পারবে না। উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র কইরা উলাঙ্গা করে তারে অপমান করবে। সঙ্গে সঙ্গে নমরুদ কয়, ঠিক আছে ইব্রাহিমের গায়ের জামা কাপড় খুলে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামের জামা কাপড় যখন খোলার জন্য সেনাবাহিনী হাত দিচ্ছে, আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল কাল বিলম্ব হবে না, একদিক থেকে ইব্রাহিমের গায়ের জামা খুলবে, অপর দিক দিয়ে তারে জামা পরাইয়া দিবা। আল্লাহ কোন মার্কেট থেকে কিনে আনবো? আল্লাহ কয় দুনিয়ার কোন মার্কেটের জামা না, আমার ইব্রাহিমকে এক করি জান্নাতের জামা পরাইয়া দিবা। জিবরিল আলাইহিস সালাম কয়, আল্লাহ এ তো খুলে ফেললো, আমি যাবো আসবো একটু তো সময় লাগবে। কয় তা জানি না। জিবরিল আলাইহিস সালামের দুইটা ডানা একবারে বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। জিব্রাইল কয়, জীবনে যে কয়বার 600 ডানা ব্যবহার করছি, তার ভিতরে আজকে একদিন যে ওর ইব্রাহিম আলাইহিস সালামের জামা খুলে শেষ করার আগে আগে জান্নাত থেকে জামা আনতে হবে। আবার খাট একখান নিয়ে আসতে কইছে যে আগুনের মধ্যে জান্নাতের খাট দিবি, ওর ওই চলার উপরে বসতে পারবে না। জান্নাতের খাট আইনা ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে জামা পরাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। ওই জামা সহ ভিতরে ফেলাইছে। এক তো জান্নাতি জামায় আগুন ধরবে না, সাথে সাথে আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন ভিতরে তাইকা ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে আগুন লাগে না। মাঝখানে ঘন কালো আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে আছে। চতুর্দিক থেকে সবাই আনন্দ করতেছে আর আকাশে ঘুড়ি উড়াচ্ছে, আকাশে ঘুড়ি উড়াচ্ছে। এ আমার যুবকরা, একটা সিজনে বাংলাদেশে ঘুড়ি উড়াও। ঘুড়ি উড়ানো আবিষ্কার করেছে সর্বপ্রথম নমরুদের বাহিনী, নমরুদের লোকরা। কাজেই যারা ঘুড়ি উড়াইবা, এটা নমরুদের আনন্দের সাথে মিল হবে। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যে সকল মহিলারা কপালে টিপ নেবে, নমরুদের ওই 40 বেশ্যাদের সাদৃশ্য হওয়ার কারণে তাদের সাথে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। পরে তোমার আমলের বদৌলতে জান্নাতে গেলেও প্রথম চান্সে তুমি এই কারণে জাহান্নামে পড়বা। ওরা ঘুড়ি উড়ায়, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসা। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছি কি? জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করতেছে। এইভাবেই আমি যেভাবে জিজ্ঞেস করছি এইভাবে। তাতে আপনারা যখন বলছেন না ইব্রাহিম আলাইহিস সালাম, কেন কষ্ট আগুন কো? আগুন জায়গায় আছে। এমন জোরে বিস্ফোরণ করছে আগুনে, ওই আগুনে 50 মাইলের মধ্যে যা ছিল সব পুরাই সরকার করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসেই আছে। আগুনের এই বিকট চেহারা দেখা একটা ব্যাঙ, ফেরেশতারা তো কাঁদতেছেই, মনে করছে পুড়িয়ে গেছে। একটা ব্যাঙ বলতেছে, আল্লাহ আমি কি আগুন নিভানোর জন্য চেষ্টা করব? আল্লাহ কয়, পাগল, আগুন দেখছিস তুই? ওই তুই কি দিয়ে নিভাতে পারবি? তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, কি দিয়ে তুই এত বড় আগুনের কাছে যাবি? 1 মাইলের ভিতরে আগুনের 1 মাইলের মধ্যে কাছে যার কোনো শক্তি নাই কার। ব্যাঙ্গে কয়, আল্লাহ পারবো না, নিভাতে পারবো না, ঠিক আছে, কিন্তু পক্ষপাতিত্ব তো করতে পারবো ইব্রাহিমের। তুমি যদি আমারে অর্ডার করো যে আরব সাগরের সব পানি সেচে ফেলা, আমার কাছে তো দমকল নেই, আমি কি দিয়ে শেষবো? তবে আমার চেষ্টা তো করতে হবে। আমি পেট ভরে খাইয়ে উপরে নেবো, মিয়ে তুই জড়ে যাবো, পেট ভরে খাইয়ে উপরে পেশাব করে ডেলি তুই যাবো, আবার খাবো আবার ডালবো, এভাবে তো আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ, এভাবে পারিস। ব্যাংকে কয়, আল্লাহ তাহলে আমি চেষ্টা করি। সাগরে যায় পেট ভরে পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করছে, পেটের পানি সব পেশাব হয়ে গেছে। দূরের থেকে জাম কইরা 3 বার পেশাব করে দিয়েছে। ওই পেশাব, এই ব্যাঙ্গের পেশাব যত শক্তির সাথে মারুক না কেন, এ তো আর আমেরিকার ক্ষেপণাস্ত্র না যে 20 মাইল দূরে যে পড়বে। 1 থেকে 1.5 হাত দূরে গেছে, আগুনের কাছেও যায়নি। আগুনেরও ক্ষতি হয়নি, ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয়নি, কিন্তু ব্যাঙ 3 বার পেশাব করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ব্যাঙ তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করার কারণে 3 বার পেশাব করছিস, তোরে 3টে পুরস্কার দিলাম। তোর পেশাবে আগুনেরও ক্ষতি হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ইব্রাহিমের উপকার হয় নাই, শুধু আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, পেশাব করছিস, তোরে 3টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, বরকত দিয়ে দিছি। ব্যাঙ্গের গায়ে রাত বল লাথি লাগবে, লাফাবে আর পেশাব করবে, মাঝের পানি খেয়ে আসা লাগে না, দেখবে
পায়ের সাথে লাথি লাগলে পেশাব করে দেয় না, জাম করে। 50 বার লাথি লাগবে, 50 বারই পেশাব করবো। ওর সাথে কি পানির বোতল থাকে? খেয়ে নাই নাকি ফাঁকে? ব্যাঙ্গের চাইতে পেশাবের ওজন বেশি হয়ে যাবে, তবু পেশাব কম পড়ে না, আবার লাথি লাগলে পেশাব করে। বরকত দিয়ে দিছি। 2 নম্বরে আশরাফুল মখলুকাত, মানব জাতির পেশাব না পাক, তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম। রাতের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে যেই পেশাব আপনার গায়ে লাগবে, ওই পেশাব লাগা অবস্থায় আপনি নামাজ পড়বেন। ওই পেশাব দোয়া লাগবে না, কাপড়ও দোয়া লাগবে না, গাও দোয়া লাগবে না। আল্লাহু আকবার। মানুষের পেশাব পাক না না পাক? শুধু সরমুনের পীর সাহেবের পেশাব পাক, সদস্যের, সাহাবায়ে কোন মানুষের পেশাব পাক না। নবী রাসূলদের পেশাবের মাসালা ভিন্ন। সব মানুষের পেশাব না পাক। একটা ব্যাঙ চতুষ্পদ প্রাণী, তার পেশাবরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে শুধুমাত্র ইব্রাহিমের পক্ষ নেওয়ার কারণে। 4 নম্বর পুরস্কার, অনার্থক যেই ব্যাঙে ক্ষতি করে না এমন এই পোলাপান অনার্থক ব্যাঙ মারিস, ভালো করে শোন, যেই ব্যাঙে ক্ষতি করে না এমন একটা ব্যাঙরে যদি কালি কালি করে মেরে ফেলে, তাতে যে গুনাহ হবে ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। হে আমার মুসলমান বাঙালি ভাইরা, একটা ব্যাঙ ইব্রাহিমের পক্ষপাতিত্ব করার জন্য যদি এই পুরস্কার পাইতে পারে, কোনো উপকার ইব্রাহিমের হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই। আমরা বাংলার জমিনে থেকে মাঝে মাঝে স্লোগান দেব, নারায়ে তাকবীর দেব, ওই নেতা নিয়ে ঘর জো বাইডেন রে আমরা অভিশাপ করব, তাতে আল্লাহর কাছে আমাদের দাম বেড়ে যেতে পারে কি পারে না? বক্সিনের সাথে হবে তাকবীর, হাত এরম করে না, বক্সিনের সাথে হাত উঠাবেন, শক্তি বাড়বে। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা নাসারাদের দালালরা হুশিয়ার সাবধান। জো বাইডেনের রক্ত কুকুরের খাদ্য, জো বাইডেনের রক্ত কুকুরের খাদ্য, নেতানিয়াহুর রক্ত কুকুরের খাদ্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিল। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু আরসাল আখিরা। আরে ভাই, সময় কম, অল্প সময়ের মধ্যে মোটা কামাই করে যাইতে হবে। কতক্ষণ? আগের নবীর হায়াত, নবীদের হায়াত বেশি, উম্মতের হায়াত বেশি। হুজুর বলতেছিলেন নূহ আলাইহিস সালামের কিসসা। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 1000 বছর। আপনাদের মধ্যে আমাদের মধ্যে 1000 বছরে কেউ আছে নাকি? 100 পূর্তি না পূর্তি বাড়িওয়ালারা গল্প দেয় যে আমার দাদার বয়স 120। হিসেব নিকেশ তো নাই, হবে হইছে কবে, টুয়োটা বুড়ো বেশি হয়ে গেছে, তাই তো 120। 120 হোক আর 150 হোক, 1000 বছরের কেউ নাই। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। সাদ্দাত নাম শুনছেন না? বেহেশতে বানানো সাদ্দাত। এই সাদ্দাত রাজা ছিল একটা না 1700 বছর। 1700 বছর প্রেসিডেন্ট ছিল। তার ভাই ছিল সাদিদ, 700 বছর রাজত্ব চালাইছে। কত লম্বা হায়াত পাইছে। আমাদের হায়াত তার সামনে কি? হুজুর বলেন, হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। এর মধ্যে আমার সব উম্মতি বেশিরভাগ চলে যায় 60 থেকে 70 এর মাঝামাঝি। কতক্ষণ ঠিক না? আল্লাহ, যুবক আমার দিক টাকা, বুড়ো মানুষ বেশি মরে না, যুবক মানুষ বেশি মরে? যুবক বেশি মরে, বুড়ো তো অতিই বাড়তিছে না। যা 2 সাইডে বেশি বুড়ো হয়ে বারান্দায় পড়ে গেছে, তা মরেও না, বাঁচেও না, উজোও না, বাইটেও না। এত জ্বালালি খতম পড়ায়, তবুও মরে না। গাড়ি ধরে রয়েছে পড়ে, রাস্তায় যুবক গেছে, টপ টপ করে পড়ে যাচ্ছে। মোটর সাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট, গাড়িতে যুবক অ্যাক্সিডেন্ট, ট্রাকে যুবক অ্যাক্সিডেন্ট, নদীতে যুবক মারছে, যুবক অ্যাক্সিডেন্ট করে, সন্ত্রাসে মারছে, যুবকরে মারছে, জন্ডিস ইত্যাদি ইত্যাদি গুটি প্রচুর পরিমাণ রোগ। যুবকদের হাসপাতালে আইজো গেছি, হাসপাতাল ভরা, যুবক রোগী বেশি, বুড়ো রোগী 2-4 জন, যুবকরাই মরে বেশি। হায়াত পরিপূর্ণ পাবা না। 60-70 মাঝামাঝি অল্প সময়ের ভিতরে বেশি ইনকাম করে যেতে হবে। আল্লাহ পাক সহজে ব্যবস্থা দিয়েছে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যদি কেউ আখিরাতের হায়াত, আখিরাতের ক্ষেত্রে চাষ করতে চায়, যদি কেউ আখিরাতের ক্ষেত, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করতে চায়। আখিরাতের ক্ষেত কোন জায়গা? মকসদপুর বিলি, মুসনাদডাঙ্গা, কোন জায়গা? আখিরাতের ক্ষেত সব জায়গা। আখিরাতের ক্ষেত
আপনার মাথার মধ্যে আখিরাতের খ্যাত, চোখের মধ্যে আখিরাতের খ্যাত, ঠোঁটের মধ্যে আখিরাতের খ্যাত, হাতের মধ্যে আখিরাতের খ্যাত, বডির মধ্যে আখিরাতের খ্যাত, সংসারে আখিরাতের খ্যাত, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আখিরাতের খ্যাত, আপনার রিরির খ্যাতে আখিরাতের খ্যাত, মাছের পুকুরের মধ্যে আখিরাতের খ্যাত, সব জায়গা আখিরাতের খ্যাত। আপনি যদি আখিরাতের খ্যাতকে চাষ করতে চান, আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিআরসিহি, পরিশ্রম করবা কম, আখিরাতের খ্যাতে পরিশ্রম করবা কম, তোমারে পারিশ্রমিক দেব বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি, ইবাদত করবা কম, নেকি পাবা বেশি, বন্দেগী করবা কম, সওয়াব পাবা বেশি। ও বান্দা তুমি কাজ করবা কম, তুমি পারিশ্রমিক পাবা বেশি। আখিরাতের ক্ষেতের মধ্যে এই বরকত। একবার সূরা ফাতিহা পড়বা, আমার ঠিক একবার সূরা ফাতিহা পড়বা, একবার সূরা ফাতিহা পড়লে তোমার আমল নামায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেয়া হবে। পড়বা সূরা ফাতিহা একবার, 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। একবার সূরা ইখলাস পড়বেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, বিলকুল সন্দেহ নাই। একবার পড়ে বেলায় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি পেয়ে গেছেন। সূরা ইয়াসিন একবার পড়বেন, আপনার আমলনামায় 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তবে মাঝে বিসমিল্লাহ পড়বেন না। ওয়াল্লাহুল্লাযী পড়তে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিমের পরে বিসমিল্লাহ নাই, 3 বার আউযু বিল্লাহি সামিউল আলিম পড়ার পরে এরপরে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এই 3 আয়াত যদি আপনি পড়েন ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ইস্তেগফার করে, আপনার আমলনামায় নেকি লিখতে থাকে। মাগরিবের নামাজের পর পড়বেন, আবার ফজর পর্যন্ত আপনার আমলনামায় 70,000 ফেরেশতা নেকি লিখতে থাকে, আপনার পক্ষে ইস্তেগফার করতে থাকে। অল্প ইবাদত বেশি নেকি। মসজিদে যে জামাতে নামাজ পড়বেন, আমার দিক তাকান, নামাজ পড়বেন কোন জায়গা? জড়ো হলো না? দোকানে, ইরির খেতে, মাছের পুকুরি, মসজিদি। আমি কইছি যে জায়গা ভর্তি তা আপনারা সে জায়গা পড়বেনই না, মসজিদই বলবেন সবাই, ঠিক তো? কেন বলবেন? আপনার সুরকিরাত কিচ্ছু হয় না কাকা। শুনবো, 2-1 শুনবো। আলহামদুলিল্লাহ শুনতি যে গালে প্যারালাইসিস হয়ে যাবে। একজন আইসে 3 চিল্লে দিয়ে, এত বড় 3-এর খেতে দিয়ে পাগড়ি একটা বান্দা, ফাঁকে আবার দিল্লি গেছিল নিজামুদ্দিন যে ঘুরিয়ে আইছে। আসার পরে বললেন কাকা একামত দরকার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ আয়ুলাতের সালা আয়ুলাতের সালা আয়ুলাতের ফালা আয়ুলাতের ফালা কত কাদামি সালা কত কাদামি সালা আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই একামতরে দেশে এইরকম নাম দিচ্ছে আকামত। একামতরে কি কয়? আকামত মানে আকাম করা, তখন আকামই করছে। আলহামদুলিল্লাহ পড়া হয় না, সূরা কিরাত হয় না। আপনি কেন নামাজ পড়বেন একা একা? মসজিদে যাই, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত। আমাদের হানাফি মাযহাবের মাসআলা, মুসল্লিদের ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে? জোর হলো না? লাগবে। কোন ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, সূরা ফাতিহা পড়া লাগবে না। কথা কন? আমিন জোরে না আস্তে? আরো জোরে? আমি কই জোরে, কই আস্তে? হ্যাঁ আস্তে। আমিন জোরে না আস্তে? তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যদি না লাগে, কিরাত পড়া না লাগে, তাহলে আমার কিরাতের ভুল চুকিতে বেঁচে গেলাম না? ফাঁকে আপনি জামাতে নামাজ পড়বেন, 1 রাকাতে 527 রাকাত, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি পাবেন। সৌদি আরব ঘুরে এসে আমার বাংলাদেশি কিছু ভাইরা, ওরা সৌদি আরবেতে আইসে পয়সা করে নিয়ে এসে বাংলাদেশে মসজিদ বানানো শুরু করছে। এই মসজিদের মধ্যে বিটি গিয়ে একটা জায়গা রাখতেছে, জুমার নামাজ পড়বে, মহিলারা ওক্তীয় নামাজ পড়বে, মসজিদে মহিলা ঈদের নামাজ পড়বে। কোথায় দেখছো? কয় সৌদি আরব দেখছি। সৌদি আরব আর বাংলাদেশ? সৌদি আরবে হজের দিন মিনাত আরাফাতের থেকে মাগরিবের আজান হলে 1 কোটি হাজি রওনা দেয়। ইরানি, মিশরি, পাকিস্তানি সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা মুখ খোলা হজের জন্য হাঁটতেছে। পুরুষে নারীতে এভাবে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, কত গাদাগাদি। 3 কিলোমিটার পথ যাইতে 3 ঘন্টা লাগে, 1 কদমও হাঁটা লাগে না। শুধু পড়িয়ে না গেলি হয়, দাঁড়ায় থাকবেন, স্রোতের গতিতে চলতে থাকবেন। এত ঘন করে নারী আর পুরুষ যাচ্ছে।
ওই চলার পথে একটা পুরুষের মনে এই নারীর দিকে তাকানোর ইচ্ছা হয় না, নারীদের গায়ে হাত দেওয়ার ইচ্ছা হয় না, একজন নারীর ভিতরে এই শখ হয় না। 3-4-5 কিলো যাওয়ার পরে 11 কিলোমিটার হাঁটা লাগে মুজদালিফা পর্যন্ত, মাঝে পাহাড়ের গায়ে নারীরা, যুবতী মেয়েরা মৌমাছির মতো পড়ে রয়েছে, কষ্টে ঘুমাই গেছে, একটা পুরুষও তাদের দিকে ফিরে তাকায় না। সেই দেশের সাথে তোমার বাংলাদেশ মসজিদের ছাদে বসে জিনা করে, মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে বসে জিনা করে, ইমাম সাহেবরে দড়িয়ে বাড়িয়ে লাগে, মুয়াজ্জিনরে বাড়িয়ে লাগে, মুসল্লিরে বাড়িয়ে লাগে। সেই দেশে তুমি বিটিকে মসজিদে যাওয়ার অনুমতি দিচ্ছ। তোমার মসজিদ যদি হয় বাগানের ভিতরে, বউ যদি ঈশান নামাজ পড়তে যায়, বাংলাদেশের শিয়াল তো চেনো না, দোপাইয়ে গাঁজা খা শিয়াল, কথা কন না কে? দো পাইয়া গাঁজা খা শিয়ালে ধরে নিয়ে যাবে, তারপরে এসে কান্দে মরবি, শিয়ালে তোরে দাঁত ফেলাই দেবো শয়তান, তোরে এই বিটিকে নামাজ পড়া মসজিদ বানাতে কইছে কোন শো? তোরে সৌদি আরব পাঠাইছি কি এই মশলা আনতি? তোরে সৌদি আরব পাঠাইছি, যাবি উট দুম্বা ঘোড়া গাদা বেড়া মেড়া সরাইয়া কয়টা টাকা আনবি, মোকশেদপুর বাজারে মুসলার বাজারে একটু দোকানপাট করিয়ে খাবি। তোরে এই জন্যই পাঠাই, তুই এই মশলা আনতি কেন গেলি? আমার ছবি সব 40 বার হজ করছে, মুফতি আব্দুল গফফার সব 40 বার হজ করছে, যাত্রাবাড়ির হুজুর 50 বার হজ করছে, আরো কতবার উমরা করছে, আমরা কতবার করছি। আমরা আলেম উলামা যাইয়া এই সমস্ত বিতর্কিত মসলা আনলাম না, তুই আনলি কেন? তারাবির নামাজ নিয়েছে 8 রাকাত, আল্লাহু আকবার। কোন মসজিদে 8 রাকাত পাইছিস তুই? হেরেম শরীফের মক্কার কাবার মসজিদে নববীতে সে জায়গা যে দেখবি 20 রাকাত, তো সে জায়গাতে 20 রাকাত আনতে পারলি না, হতে এক ছোট এক মসজিদে 8 রাকাত দিয়ে বাড়িয়েছিস। আমরা নামাজ পড়বো মসজিদে, কথা বলেন কোন জায়গা? মহিলারা পড়বে ঘরের ভিতরে, মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তাদের নামাজের নেকি তত বেশি, পুরুষরা যত ওপেন ফিল্ডে নামাজ পড়বে তাদের নামাজের নেকি তত বেশি। এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়বেন, 527 ওয়াক্ত নেকি পাইবেন। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু বিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত চাষ করে, অর্থাৎ দুনিয়া পাইতে চায়, আখিরাতকে বিলকুল ভুলে যে দুনিয়ায় তার উদ্দেশ্য, দুনিয়াই তার কামনা, দুনিয়াই তার লোভ, ওই লোকটাকে আল্লাহ পাক বলেন ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। এদিক তাকান, যাকে আল্লাহ তাআলা আখিরাত দেবেন বেশি বেশি, তারে দুনিয়া দেবে না এরকম কিন্তু কোনো কথা নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া দেছে না আখিরাত দেছে? আখিরাতে কম দেবে উসমানকে, উসমানকে আখিরাতে কম দেবে, কিন্তু দুনিয়াও কি কম দেছে নাকি? দুনিয়া কম দেছে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার রাজা বানাইছে, আখিরাতে তারে কম দেবে না, আখিরাতে তারে কম দেবে না, আখিরাতে ভরপুর, দুনিয়ায় তারে রাজা বানাইছে। সুলাইমান আলাইহিস সালামের আব্বাজান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াও রাজা ছিলেন, আখিরাতেও রাজা। আল্লাহ তাআলা যারা আখিরাত দেয় তারে দুনিয়ায় ঠকায় না, দুনিয়াও কিছু দেয়। এদিক তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? জোর হলো না? মরার পরে 4টে পুরস্কার, মরার পরে কয়টা? কবর আযাব মাফ, বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা, বলেন সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবেন, কেউ ঠেকাবে না, বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতি, কন্যা সুবহানাল্লাহ। নামাজের এই 4টে পুরস্কার পার লোভই তো নামাজ পড়ি। আল্লাহ কয় না, এই 4টে তো তোমারে আমি আখিরাতে দেব, দুনিয়ায় যেহেতু সময় নষ্ট করে একটু পরিশ্রম করছো, তোমারে একেবারে মাহরুম করব না, দুনিয়ায় তোমারে একটা দেব। ইরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা অভাব দেব না। প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা দেবেন আখিরাতে, তবে সাথে দুনিয়াও রাখছে।